তানজিলা রহমান থাকেন গুলশানে, কাজ করেন মিরপুরে। যানজটের ভোগান্তি পেরিয়ে অফিসে যাওয়া আসা করতে তার সময় লাগে প্রায় ৪ ঘন্টা। প্রতিদিনের এ যাত্রায় রাজধানীতে কাজ করা প্রতিটি নারীর নানা প্রতিবন্ধকতা আর তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। প্রতি মুহূর্তে গণপরিবহনে চলাচলকারী নারী যাত্রীরা কমবেশি ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, সামান্য অসতর্ক হলেই হতে হয় নানা হয়রানির শিকার। অনেক লোক ভিড়ের মধ্যে মেয়েদের ঝামেলা হয়ে যায়, মানে দাঁড়ায় থাকতে হয়, সিট পাওয়া যায় না। বাসে অলরেডি অনেক মানুষ থাকে, তো মেয়েদেরকে উঠতেই দেওয়া হয় না, কারণ ধাক্কাধাক্কি হবে। অনেক সময় মেয়েদের সিটেও ছেলেরা বসে থাকে, তো আমরা বসতে পারি না। লোকাল বাসটা একটু আনসেফ ফর ফিমেল। সো আমার মনে হয় যেমন মেট্রোতে একটা আছে যে ফিমেলদের জন্য আলাদা একটা কম্পার্টমেন্ট আছে, তো এরকম যদি কিছুটা বাস সার্ভিসও করা হয় যে শুধুমাত্র ফিমেলদের জন্য, সেক্ষেত্রে হয়তো বা ফিমেলরা একটু বাসের দিকে যেতে ভয়টা তাদের কমবে। গণপরিবহনে নারীদের জন্য সংরক্ষিত ৯টি আসন থাকলেও অধিকাংশ বাসে সেগুলো থাকে পুরুষ যাত্রীর দখলে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ই-টিকিটিং ব্যবস্থা চালুর পাশাপাশি নারী বান্ধব বাস সার্ভিস চালু করলে হয়রানি অনেকটাই কমানো সম্ভব। গণপরিবহনে হয়রানি এটা কিন্তু অনেকটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে, কারণ নারীদের জন্য তো আমরা বিকল্প কিছু দিতে পারিনি। চালক যদি নারী হয়, চালকের সহকারী যদি নারী হয় এবং টিকিটিং সিস্টেমটা যদি আধুনিকায়ন করতে পারি, তাহলে যে হয়রানিগুলি আমরা বলি, বিশেষ করে ফিমেলরা যে হয়রানির মধ্যে শিকার হয়, সেখান থেকে আমার মনে হয় বের হয়ে আসা সম্ভব। নতুন সরকার গঠনের পর নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহনে নারীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা করছেন নারী যাত্রীরা। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।